সবাইকে ওয়েলকাম জানাই বোস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ। যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। শুরু করছি আজকের ভিডিওটা তোমার জন্য কি রয়েছে। আজকের ভিডিও তোমাদের একটা সায়েন্সের এক্সপেরিমেন্ট দেখাবো। কি এক্সপেরিমেন্ট দেখাবো? যে কীভাবে তোমরা এয়ার জেনারেটর বানাতে পারো, ঠিক আছে, বাড়ি বসেই। আজকে যে জিনিসগুলো দেখাবো এ সত্ত্বেও তোমরা বাড়িতে অন্যান্য জিনিসগুলো ইউজ করতে পারো এই টাইপের, ঠিক আছে। আমি পুরো ঘরোয়া জিনিস দিয়ে কীভাবে বানাতে হয় সেই জিনিসগুলোই দেখাবো। তোমরা যদি চাও যে এর সাথে তোমাদের কাজটা সোজা হওয়ার জন্য তোমরা অন্য কিছু ইউজ করতে পারো, ঠিক আছে। আর সবসময় মনে রাখবে সায়েন্স পড়ার সময় তোমরা যদি সাথে সাথে কোনো এক্সপেরিমেন্ট করো কিংবা এই ধরনের কিছু করো, দেখবে সেই জিনিসটা আরও মজাদার হয়ে ওঠে। তাহলে বেশি কথা না বলে চলো এক কথা কী দেখাবো আজকে, বায়ুকল বা এয়ার জেনারেটর কীভাবে বানানো হয় সেটা দেখিয়ে দেবো, এবং সেখান থেকে কীভাবে তড়িৎ উৎপন্ন হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে এর মধ্যে বলে নিই, আমার সেকেন্ড চ্যানেল যে বোসবাবু ইউটিউব চ্যানেল রয়েছে তার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এবং এর সাথে সাথে সেই চ্যানেলে একটা ডেয়ার ভিডিও আসতে চলেছে, এবং তোমরা আমাকে বিভিন্ন রকমের ডেয়ার দিতে পারো। বাকিটা দেখা যাক কী হয়। এইবার চলে আসি যে এই যে জিনিসটা বানাতে যাচ্ছি কিংবা বায়ুকল বানানো দেখাচ্ছি, তাহলে চলো সেই দিকেই চলে যাওয়া যাক, ঠিক আছে। তা কীভাবে বায়ুকল বানাচ্ছি খুবই ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখো। আমি ছবিও দিয়ে দিলাম, তোমরা যদি কেউ তৈরি করো জিনিসটাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। প্লাস্টিকের একটা কৌটো নেবে, একটা ঢাকনা নেবে, একটা রবার প্যাড, 3-4টে স্টিক নেবে কাঠের, এবং এর সাথে সাথে একটা পেন নেবে, পেনের শীষ নেবে, এবং একটা সাইকেলের স্পোক নেবে, তামার তার, একটা এলইডি লাইট, ঠিক আছে, এবং এর সাথে নিচে একটা প্লেন টাইপের কিছু নিয়ে নেবে। চলো তোমরা আস্তে আস্তে দেখলে সেটা বুঝতে পারবে। এবং এর সাথে তার নেবে এবং দুটো ম্যাগনেট নেবে, এটা সব থেকে বেশি দরকার। এবার চলো আস্তে আস্তে আমরা জিনিসটা বানিয়ে ফেলি, ঠিক আছে। এবং এর সাথে আর একটা জিনিস বলে রাখি যে তোমাদের এই বদলে অন্য কোনো জিনিসও তোমরা ইউজ করতে পারো তোমাদের সুবিধা মতন। সবার আগে কী করবো, একটা প্লাস্টিকের যেটা কৌটো নিয়েছিলাম ছোটো টাইপের, সেটার মাঝখান থেকে ছিদ্র করে দুটো এর ভিতর স্ট্র আছে, যেই জল খাওয়া স্ট্রগুলো, সেটা দুই পাশ থেকে আমি আস্তে করে ঢুকিয়ে দেবো। এরপরে আস্তে আস্তে এর পাশে যে তামার তার নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে পেঁচিয়ে দেবো, কারণ আমাকে তো একটা মোটর বানাতে হবে, ঠিক আছে। সেটাকে তার জন্য আমাদের আর্মেচার বানানোর জন্য সেটা বেশি করে নেবো। তোমরা যদি বেশি করে প্যাঁচ দাও তাহলে সেটা খুবই সুন্দরভাবে উৎপন্ন হবে। এবং এবার আমরা চারিপাশ থেকে আঠা দিয়ে দিচ্ছি যেন এটা না খোলে। এবার কাগজের কাপটা নিয়ে সেটাকে ভালো করে কেটে আমি কি বানাবো, পাখা বানাবো। কীরকমভাবে, এটা তোমরা প্লাস্টিকের পাখা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো, কিন্তু এটা ইউজ করলে কী হবে, এটা খুবই হালকা হবে, তার ফলে সুবিধা হবে। এবং ছোটো ছোটো টুকরো সমান মাপের সবগুলো কেটে নেবে সাইজ করে। দেখো আমি যেভাবে কেটে নিচ্ছি সেইভাবেই। এবার সাইড থেকে আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো এইভাবে কেটে সাইডে রেখে দেওয়ার পরে তোমাদের এইবার নিতে হবে তোমাদের যে ঢাকনাটা ছিল, আমি যে ঢাকনাটা নিয়েছিলাম জলের ঢাকনাটা, সেই জলের ঢাকনার মাঝখানটা একটা ছিদ্র করবে, ঠিক আছে। ছিদ্র করে তারপর আঠা লাগাবে ভালো করে, ঠিক আছে। আঠা লাগানোর পরে এরপর আস্তে আস্তে তোমরা যে কাগজের কাপ দিয়ে আমি যে কেটেছিলাম সেইগুলো ভালো করে আটকে দেওয়ার পরে এরকম হবে। এইবারে তোমরা এইখানে যেন আমি স্পোকটা এই ভিতরে ছিদ্র দিয়ে ঢোকাবো, তার জন্য বেরিয়ে না যায়, তার জন্য আমি কিনলাম সাইকেলের একটা স্পোক পাওয়া যায়, যে নাট পাওয়া যায়, সেই নাটটা আমি দিয়ে দিচ্ছি। এইবার কি করবো, আমাদের পাখা রেডি হয়ে গেছে। এইবার আমি রবার প্যাডের উপর যে প্যাড রয়েছে তার উপর 4টে স্টিক দেবো। স্টিক দিয়ে নিচে সিলিক অ্যাসিডের কিংবা প্লেন জাতীয় কোনো কিছুর একটা এরকমভাবে রেখে দেবে। এর কি কাজ একটু পরে তোমরা ভালো করে বুঝতে পারবে। এইবার চলো আসি, এইবার কি করতে হবে, তো আমরা যেই প্লাস্টিকের কৌটোটা নিয়েছিলাম সেটা অনেকটা বড় হয়ে গেছে, এবার সেটাকে কেটে দেখো আমি যেভাবে করে নিয়েছি তোমরা ঠিক এইভাবেই করে নেবে। এইবার এইটাকে ঠিক উপরের দিকে দুই পাশে দুটো নল যেন থাকে সেইভাবে আমি আস্তে করে রেখে দেবো। রাখার পরে কি করব, যেন এটা ছিদ্র থেকে না পড়ে যায়, তার জন্য আমি ভালো করে আঠা দিয়ে, তোমরা ফেভিকুইক কিংবা ডেনডাইট এই টাইপের আঠাগুলো ইউজ করতে পারো। এবার রেখে আমি এটা ভালো করে লাগিয়ে দেবো যেন না খুলে যায়। এইবার কি করব, এইবার আমি একটা তার নিয়েছিলাম এবং তারের সাথে এলইডি লাইট লাগিয়ে দেবো। তা তোমাদের তো বোঝাতে হবে, দেখাতে হবে যে কী করে কারেন্ট উৎপন্ন হচ্ছে, তার জন্য লাগিয়ে দেবো। এইবার দেখো যে সাইকেলের স্পোক যে নাটটা রয়েছে দুটোর মধ্যে আমি স্পোকটা ছিদ্রে আস্তে ঢুকিয়ে দেবো ভালো করে। ঢোকানোর পরে দেখো এবার অতি সহজেই এটা মোশন হচ্ছে, মানে এটা ঘুরতে পারছে। এর সুবিধা রয়েছে, যত ভালো করে ঘুরবে তত ভালো কারেন্ট উৎপন্ন হবে। এবং নিচের দিকে কি করব, নিচের দিকে আমি করবো কি, যেই পেনের শীষটা নিয়েছিলাম তার অগ্রভাগ দিয়ে দেবো। এইবার আস্তে করে আমি এই যে তুমি যে স্টিকটা নিয়েছিলাম এবার এই মাথা থেকে ও মাথায় দেবো, এবং এই মাঝখানে দেখো আমি জিনিসটা নিলাম, মাঝখানে নিলাম সেই দুপাশে আঠাওয়ালা যে কাগজগুলো আছে আর রবার প্যাডগুলো রয়েছে সেটা আমি ছিদ্র দিয়ে আস্তে করে দিয়ে দেবো। কারণ কি, কারণ আমার এখানে জেনারেটর বানাতে হলে আমার মোটর বানাতে হবে, মোটরের স্ট্রাকচার বানাতে হবে, সেই কারণের জন্য। এবং নিচে কি করব, নিচে আমি পেন্সিলের শীষটার মাথাটা অগ্রভাগ দিয়ে দেবো। এইবার যে অগ্রভাগ দিয়ে দেখো নিচে দিয়েছি, এবং এর ফলে কী হবে, যখন নিচে ঘুরবে সেখানে বাধা পাবে না, সেখানে ভালো করে
খুব ঘুরতে পারে। দেখো আফটার মানে তৈরি হওয়ার পরে দেখো কেমন লাগছে দেখতে। এবং কী করবো, আমি ভালো ম্যাগনেট দুই পাশে দুটো ভালো করে চিপকে দেবো রবারের সাইডে, ঠিক আছে। এই পাশে দুই পাশে যখন দুটো ম্যাগনেট চিপকে দেবো, এইবার মোটামুটিভাবে আমাদের তৈরি হয়ে গেছে জিনিসটা। এইবার কি করব, যেই এই পাশে তামার তারের যে ওয়্যারের দুই মাথা, সেই মাথাটা ভালো করে পরিষ্কার করব এবং এর সাথে অ্যাটাচ করে দেবো কি এলইডির যেই তারটা, সেটা আমরা অ্যাটাচ করে দেবো। এইভাবে তোমরা ধীরে 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 অ্যাটাচ করবে এবং খেয়াল রাখবে যেন এই দুটো তার মিশে না যায়, ঠিক আছে। এবার অ্যাটাচ করার পরে আমি এই এলইডি লাইটটাকে নিয়ে তোমাদের এবার এক্সপেরিমেন্ট করে দেখাবো যে কীভাবে আলোটা জ্বলছে, ঠিক আছে। এই হয়ে গেছে আমাদের ফুল জিনিসটা, উইন্ড জেনারেটর। তো এবার আমরা ফ্যানের সামনে ধরবো, দেখো ফ্যানের সামনে ধরে লাইটটা নিচে আর জ্বলছে।